আসসালামু আলাইকুম। বুলডোজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আমার তৈরি করা বাইনেট মেশিনের সবকটি মডেল। প্রায় 1 বছর পূর্বে আমি এই ছোট বাইনেট মেশিনটি পোস্ট করেছিলাম। কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে মেশিনটিকে আপডেট করে বিগ বাইনেট করা হয়েছে এবং তারপরে এবছর আমি তৈরি করেছি প্রো বাইনেট। এই সবকটি মেশিনেরই ফ্ল্যাশ ইউনিট কিন্তু সমান। বাইনেটের সাইজ সবচেয়ে ছোট, বিগ বাইনেটের সাইজ মিডিয়াম এবং প্রো বাইনেটের সাইজ সবচাইতে বড়। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যারা ছোট মেশিনটি নিয়েছেন তাদের ব্যবসা ভালোর দিকে যাওয়ার পর তাদের যখন বড় সিলের অর্ডার আসা শুরু হয়েছে তখন তাদের বাইনেট মেশিনের প্রয়োজন হয়েছে এবং পরবর্তীতে প্রো বাইনেট মেশিনেরও তাদের প্রয়োজন হয়েছে। যারা এই বাইনেট মেশিন আমাদের কাছ থেকে কিনবেন তারা এই ভিডিওটি ইউজার ম্যানুয়াল হিসেবেও ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক বাইনেট মেশিনের রিভিউ। প্রো বাইনেট মেশিনেও অন্য সব মেশিনের মতো সাইডে একটি পাওয়ার সুইচ দেওয়া হয়েছে। মেশিনটি স্টার্ট হবে এবং আমার নাম আসবে মেশিনের সাথে, যাতে অন্য কেউ মেশিনের লেবেল চেঞ্জ করে তার নামে না চালিয়ে দিতে পারে। আপনারা জেনে থাকবেন আমার সব মেশিনের সাথে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি থাকে, অর্থাৎ 1 বছরের মধ্যে কোনো সমস্যা দিলে সম্পূর্ণ ফ্রি আপনারা পেয়ে যাবেন সার্ভিসিং এবং পার্টস। মেশিন চালু হওয়ার পরে আমরা এখানে 3টি অপশন দেখতে পারবো। আমরা আপ বা ডাউন ব্যবহার করে প্রয়োজনীয় অপশনটি সিলেক্ট করতে পারবো। প্রথমে আছে আমাদের এক্সপোজ অপশন, যেটা দিয়ে আমরা রাবারে আমাদের ডিজাইন ট্রান্সফার করব। তারপরে আছে একটি ওয়াশ টাইমার, যারা নতুন ইউজার তারা আসলে কনফিউজড থাকে কতক্ষণ ওয়াশ করবে, তার জন্য একটা টাইমার দেওয়া হয়েছে। এবং এখানেও রয়েছে আমাদের ফ্ল্যাশ সিলের অপশনটি। সো এখন দেখা যাচ্ছে আমার দোকানে 241 ভোল্টেজ আছে। পলিমার সিল তৈরির জন্য আমরা আমাদের ডিজাইনটি এরকম নেগেটিভ প্রিন্ট আউট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ট্রেসিং প্রিন্ট আউট করে নিতে পারেন। ট্রেসিং প্রিন্ট আউট করার পরে অবশ্যই বুলডোজার ব্ল্যাক বুস্টার আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের যে প্রিন্ট হবে প্রিন্টটি একদম সলিড হয়ে যাবে। আর আমরা যে রাবার ছিল রাবারটি এন্টি কাটার দিয়ে রাফ করে কেটে নিয়েছি, যাতে ডিজাইনের চাইতে সামান্য একটু বড় হয়। ঠিক আছে। সো প্রথমে আমাদের রাবারের 2টা সাইড থাকে, একটা হচ্ছে ব্যাক সাইড সলিড আর একটা হচ্ছে স্টিকার ফ্রন্ট সাইড। আমরা মেশিনে এই ব্যাক সাইডটি রাখবো, যে কোনো জায়গায় রাখা যেতে পারে, এবং মেশিনের মাধ্যমে আমরা এটাকে এক্সপোজ করে দিব হচ্ছে 30 সেকেন্ড। সেট করে আমরা এন্টার দিয়ে দিব। আমাদের এখানে কতক্ষণ এক্সপোজ হচ্ছে সেটাও ডিসপ্লেতে শো করবে এবং কাজ হয়ে গেলে একটা অ্যালার্ম দিবে। এই অপশনটি কিন্তু খুবই সুবিধাজনক, অর্থাৎ আপনি মেশিনে কাজ দিয়ে অন্য যে কোনো কাজ করতে পারবেন, আপনাকে আর খেয়াল রাখার প্রয়োজন নেই। কাজ হয়ে গেলে সুন্দর একটা অ্যালার্ম হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এক্সপোজ প্রায় শেষ। এবার আমরা আমাদের প্রিন্টকে গ্লাসের উপর রাখবো সোজাভাবে, যাতে পরা যায় সেইভাবে, কোনো রিভার্স করার প্রয়োজন নাই। এবং এরপরে এটা যে স্টিকার ছিল স্টিকারটা আমরা তুলে নেব। তুলে স্টিকার তোলা সাইডটা লেখার উপরে দিব, সমান করে দিব চারিদিকে, যেন সমান পরিমাণে স্পেস বাকি থাকে। তারপরে আমরা আমাদের ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব এবং আমরা এক্সপোজ দিব হচ্ছে 3 মিনিট। লেখার সাইজের উপর ডিপেন্ড করে এক্সপোজের টাইম একটু কম বেশি হতে পারে। সো আমরা 3 মিনিট দিয়ে দিচ্ছি, এতে আমাদের হয়ে যাবে আশা করি। সো আমাদের পলিমার এক্সপোজ হয়ে গিয়েছে, আমরা এখন দেখতে পারি। সো জানি না ভিডিওতে কিভাবে দেখা যাচ্ছে কিনা, এক্সপোজটি কিন্তু দেখা যাচ্ছে এখানে ভালোই। সো তারপর আমরা এখানে ব্যাক টু ব্যাক টেপ লাগাই নিব, যাতে এটা ওয়াশিং প্লেটের সাথে লাগানো যায়। সো এইভাবে আমরা প্লেটের সাথে জিনিসটাকে লাগাই নিব, যাতে এটা ওয়াশ করার সময় নড়ে না যায়। এবং আমরা এখানে একটা ওয়াশিং টাইমার সেট করে নিচ্ছি, যাতে আমাদের মোটামুটি খেয়াল থাকে। 1 মিনিট সেট করে নিচ্ছি, দেখা যাক কি হয়। ওয়াশিং কেমিক্যাল আমরা এখানে ঢেলে নিব আগেই। সো 1 মিনিট ওয়াশ হচ্ছে আমাদের। সো এইভাবে ওয়াশ করতে হবে।
এভাবে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং সামনে পেছনে নিয়ে আমরা ওয়াশ করতে থাকবো এবং মাঝে মাঝে চেক করব কোথাও ওয়াশিং বাকি আছে কিনা। ওয়াশ করার ক্ষেত্রে ওয়াশিং বুস্টার হয়, যদি আপনারা সেটা ইউজ করতে চান করতে পারেন। আমি আগেই অ্যাড করে নিয়েছিলাম, সো আমি আর নতুন করে অ্যাড করিনি। ওয়াশ বুস্টার ইউজ করলে আপনাদের ব্রাশ নষ্ট হবে না, ফ্রেশ থাকবে ব্রাশ। তো আমাদের অ্যালার্ম দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের ওয়াশ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশিংটা কত নিখুঁত হয়েছে। সো ওয়াশিং কেমিক্যাল যেটা, সেটা আমরা রিস্টোর করে নিব এখন। অনেকে মনে করে যে যদি হাতেই ওয়াশ করা যায় তাহলে ওয়াশ মেশিনের কী প্রয়োজন, বড় ওয়াশ মেশিন কেন নিব? বড় ওয়াশ মেশিন নিতে হবে কারণ হচ্ছে যদি ছোট লেখা থাকে এবং আপনার প্লেটটি অনেক বড় থাকে, সেই ক্ষেত্রে এই ছোট প্লেটে বা এই ছোট ব্রাশ দিয়ে আপনি সব জায়গায় সমান পরিমাণ প্রেশার দিয়ে ওয়াশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ওয়াশিং মেশিন কিনতে হবে। সো যদি প্রো বাইনেট মেশিন বা যে কোনো বাইনেট মেশিন নেন, আপনাদের মাথায় রাখতে হবে বিজনেস গ্রো করলে তখন কিন্তু আপনাদের ওয়াশিং মেশিনটি কিনে নিতে হবে, তাহলে আপনারা বড় সিল একবারে তৈরি করতে পারবেন। সো আমরা এখন এটাতে হিট অ্যাপ্লাই করব। অবশ্যই মেটালের হেয়ার ড্রাই ইউজ করতে হবে। অনেকে প্লাস্টিকের হেয়ার ড্রাই ইউজ করে, বলে যে সিল গলে যায় কেন, ঠিকমতো কাজ করে না কেন, কিছুদিন পরে হার্ড হয় না কেন। এটা কিন্তু হিটের একটা ফ্যাক্ট আছে, খুব ভালোভাবে হিট দিতে হবে। সো প্রথমে আমরা এই প্লেটের নিচে হিট দিব, জাস্ট প্লেটের নিচে হিট দিব, হাই হিট অ্যাপ্লাই করতে হবে। এখানে হিট অ্যাপ্লাই করলে দেখা যাবে এখানে পানি যে ওয়াশিং কেমিক্যাল ছিল সেটা কিন্তু ফুটতে থাকবে। ফুটতে ফুটতে যখন শুকিয়ে যাবে তারপরে আমরা উপর দিকে হিট অ্যাপ্লাই করব। সো এখন আমাদের হিট অ্যাপ্লাই করা শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলটা কতটা সূক্ষ্ম হয়েছে। প্রতিটা অক্ষরই প্রচণ্ড রকম সূক্ষ্ম হয়েছে, কোনো কিছুই কিন্তু মিস করে নাই। আমাদের ছোট ছোট ডট ABCD সব লেখা একদম নিখুঁত হয়েছে। খুবই সহজ কাজ, কঠিন কিছু নাই এখানে। তো এখন প্লেট থেকে আমরা সাবধানে জিনিসটিকে তুলবো। তোলার পরে পেছনে যদি আঠাটা লেগে থাকে এটাকেও আমরা আস্তে করে তুলে নিব। এরপর আমরা মেশিনে এই রাবারটি দেব আবার, এবং এই ক্ষেত্রে কিন্তু ঢাকনা আমাদের একটু উঁচু করে রাখতে হবে। এবং আমরা পুনরায় এক্সপোজ করব 1 মিনিট, 1 থেকে 2 মিনিট এক্সপোজ করলে যথেষ্ট। এটা করলে রাবারটা আমাদের স্বচ্ছ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। রাবারের ভেতর যদি কোনো আনএক্সপোজড এরিয়া থেকে থাকে তাহলে সেটাও স্ট্রং হয়ে যাবে। সো আমাদের পোস্ট এক্সপোজ শেষ হয়ে গিয়েছে। পোস্ট এক্সপোজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এটাতে বুলডোজারের হার্ডেনিং পাউডার অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন বুলডোজার হার্ডেনিং অ্যান্ড ড্রাইং পাউডার। এই পাউডারটি দিলে আমাদের সিলটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। সেক্ষেত্রে স্ট্যাম্পের থেকে কালি লাগতে আর কোনো প্রবলেম হবে না। প্লাস অনেকেই মনে করে বডি পাউডার দিলে হয়, বডি পাউডারটা আসলে ওয়াটার বেস হয়, যেহেতু এটা অয়েল বেস সেক্ষেত্রে এইটাই দিতে হবে। বডি পাউডারে অত একটা ভালো রিপোর্ট পাবেন না। প্লাস এটার মধ্যে জিনক্স ডাইঅক্সাইড থাকে, যার কারণে কিন্তু আপনাদের রাবারটি হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, রাবারের লাইফ টাইম অনেক ভালো বেড়ে যাবে। সো এখন কিন্তু একদমই স্পষ্ট দেখা যাচ্ছে ছোট ছোট লেখাগুলা, একদম 4 সাইজের ফ্রন্ট রেগুলার, সেটা দিয়ে সিল বানানো হয়েছে, কোনো ডট মিস করেনি, কোনো অক্ষরই মিস করেনি। সো আপনাদের যাদের ডাউট আছে তারপরেও প্লিজ এসে দেখে বুঝে শিখে নিয়ে যাবেন, আমার কোনো প্রবলেম নেই, আপত্তি নেই। আর অনলাইনে যদি মনে করেন যে না প্রসিডিওর শিখে আপনারা সিল বানাতে পারবেন, অনলাইনে অর্ডার করতে পারেন। ওকে, সো আমরা এখন রাবারটিকে সাফ করে নিব এইভাবে। নিট অ্যান্ড ক্লিন।
সো আমাদের রাবার সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে আমাদের প্রথম যে প্যাকেজ থাকে 100 পিস হ্যান্ডেলের প্যাকেজ, এখানে প্রায় 10টা সাইজ মেলানো থাকে, এরকম ক্রিস্টালের হ্যান্ডেলেও আমরা এই রাবারটি মাউন্ট করতে পারি। এবং আপনারা যদি চান সেলফ ইঙ্কিং স্ট্যাম্প হয় ট্রোডাটের, এরকম এটাতে ইউজ করতে পারেন। পকেট স্ট্যাম্প হয়, এটাতে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে শাইনির যে আমাদের হ্যান্ডেল হয় এটাতে ব্যবহার করতে পারেন। চাইনিজ বিভিন্ন হ্যান্ডেল হয়, ইন্ডিয়ান বিভিন্ন হ্যান্ডেল হয়, কোলপের হ্যান্ডেল হয়, যেটাতে কাস্টমার স্যাটিসফাইড থাকে আপনারা সেই হ্যান্ডেলটি কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর আমরা মেরে দেখছি কি হয়। ওয়াও, একদমই নিট অ্যান্ড ক্লিন আছে, ঠিক যেরকম আমাদের সিল হয়েছে। আমাদের লেখাগুলো কিন্তু স্পষ্ট হয়েছে, কোনো কিছু বাকি নাই। খুবই সুন্দর একটা সিল হয়েছে আমাদের। ওকে, সো এখন চাইলে আমরা এটাকে হ্যান্ডেলেও ইউজ করতে পারি, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। লাগিয়ে নিয়েছি, দেখা যাক আমাদের সিল কীরকম হয়। ফ্ল্যাট সিল তৈরির জন্য আমরা আমাদের প্রিন্ট করে নিয়েছি একটি ট্রেসিং পেপারে। আমাদের লাগবে হচ্ছে লেমিনেটিং পেপার বা যে কোনো স্বচ্ছ কাগজ, আর লাগবে হচ্ছে ফ্ল্যাশ ফোম। তো প্রথমে আমরা আমাদের প্রিন্ট প্লেস করে নিচ্ছি সোজাভাবে। তারপরে হচ্ছে আমরা আমাদের ফিল্মটি দিয়ে দিব এবং তারপরে আমরা রাবারটি দিয়ে দিব। ওকে, এবং এটাকে আমরা লাগাই দিব প্রেসার দিয়ে। আমরা চলে যাব ফ্ল্যাশ অপশনে। আমাদের ফ্ল্যাশ অপশন এখানে আমার 240 ভোল্টেজ আছে, সো আমি একটু পাওয়ারটা কমে দিলাম। দিলে দেখা যাবে যে মাত্র 40 সেকেন্ড সময়তেই সিল হয়ে যাবে। যে কোনো ধরনের ফ্ল্যাট সিলই আমরা ইউজ করতে পারি, এরকম অথবা এরকম। এটা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা হ্যান্ডেল, সো খুবই রিজনেবল দামে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি। আপনার প্রয়োজন হলে আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নিতে পারেন। আচ্ছা, আমাদের কালি ঢুকে যাওয়ার পরে আমরা আমাদের হ্যান্ডেলে জাস্ট রাবারটিকে ঢুকিয়ে নিয়েছি এবং টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। দেখা যাক আমাদের সিল এখন কীরকম হয়। তো দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। ফ্ল্যাট সিল হোক বা পলিমার সিল হোক, আমাদের বুলডোজার মেশিনের তৈরি করা সব সিলই কিন্তু নিখুঁত। আপনারা যারা স্ট্যাম্প সিলের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, ডিসক্রিপশনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের সহায়তা করব আমার এই সিলের মেশিনের ডিটেলস এবং অন্যান্য সিলের মেশিনের ডিটেলস দিয়েও। সো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছে আমি সহায়তা করার চেষ্টা করেছি। প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং হোয়াটসঅ্যাপে নক করে এই মেশিন এবং অন্যান্য মেশিনের ডিটেলসগুলো আপনারা নিয়ে নেবেন।